আচ্ছা 22 সেকেন্ডে যেটা বলেছে ভাইয়া যে 22 সেকেন্ডে সে বলেছে আমাকে শেষ দেখা দেখে, তার আগে কি কথা হতে পারে সেটা আপনারা কি একবার ভেবেছেন? এখন আমি কি আপনাকে সাথে সাথে বলবো শেষ দেখা দেখে নে? আমি মরে গেলাম। একটা মেয়ে কেন হ্যাঁ, কেন ফাঁসি দিবে? সে বের হওয়ার জন্য রেডি। এগুলোই না, এটা পরিকল্পিত হত্যা, আপনাকে প্রভোগ করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা প্রতিবাদ জানানোর জন্য আজকে আপুকে এটা বাধ্য করা হয়েছে। আপুকে বাধ্য করা হয়েছে। And তার বাসা কেন ক্লিন করলো আমরা সবাই জানি, এখানে কেউ ছোট না। যে সুসাইড বলে সেটা আইডিয়া কি হলো? আপুর সব প্রমাণ লোপাট করার জন্য আপুর আইডিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বলি আপু যখন সুসাইড করেছে, তো আমরা সবাই জানি সুসাইড করলে সেখানে আর টাচ করা যাবে না, কিছুই টাচ করা যাবে না, এটা পুরোপুরি আইনের আওতায়। বাট তার বাসা কেন ক্লিন করা হলো? তার বাসা কেন ক্লিন করা হলো? তার মোবাইলের আইডি, বাচ্চাকে কেন সরানো হয়েছে? বাচ্চা সাথে ছিল, বাচ্চাকে সরানো হয়েছে, রুম পুরো ক্লিন করা হয়েছে, এগুলো কেন হলো? এবং তার ফোন কিন্তু এখন ডিসেবল, একমাত্র ফোনের সবকিছু তার হাজবেন্ডের কাছেই আছে। স্বাভাবিক এটা এটা প্রমাণ লোপাট করার জন্যই করা হয়েছে, এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে। হসপিটালে তো ওনার শাশুড়ি থাকা দরকার ছিল, শুধু কেন ওনার দেবর থাকলো? ওনার শাশুড়ি কেন ফোন সুইচ অফ করে লুকিয়ে থাকলো? তারপরের দিন কেন আসলো? আলবি ভাইয়া জানাজাতে আসে নাই, উনি আমাদেরকে ব্লেম করেছে, আমরা ফ্রেন্ডসরা দেই নাই, আমরা দেশের মানুষ ওনাকে আসতে দেয় নাই। ওনার পরিবার কোথায় ছিল? ওনার পরিবার কেন দিল না? ওনার পরিবার ওনার মা কেন দিল না? ইভেন উনি রিজিককে ওনার ছেলেকে নিষেধ করেছে আপুর কাছে নিয়ে যাওয়ার জন্য, নিষেধ করে দেওয়া হয়েছে। কেন এটা? ইভেন তার দেবর পর্যন্ত আপুর জানাজায় যায়নি, যে দেবরকে তার সন্তানের মতো সে পেরেছে। তার হাগু মানিক থেকে শুরু করে সে ক্লিন করেছে। তাকে ইন্ডিয়া দিল্লিতে নিয়ে ক্যান্সারের পেশেন্ট ছিল তার দেবর, তাকে চিকিৎসা করেছে এই আপু। সে তো তার জানাজায় আসতে পারতো, সেও জানাজায় যায় নাই। কেন যায় না? এটা কি কোশ্চেন আসে না? যেতে দেওয়া হয়নি। এটা মার কখনোই জানাজায় এটা কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত হত্যা। এবং আমাদের মেয়েদের জন্য ইন্সপিরেশন ছিল, আমাদেরকে স্ট্রং বানাইতো আপু, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দিত। সে আপু কেন এই স্টেপ নিল? এটা আলবি ভাইয়া, একটা মেয়ে মানুষ কতটা কষ্টে এসে নিজে ব্লেম করছে, আপুকে টক্সিক বলছে, যেখানে ওনার মধ্যে কোনো শোকের ছায়া নেই। আর উনি ঘুম থেকে উঠে এসে একটা বক্তব্য দিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার সাথে 14 বছর সংসার করছে, উনি কেন একবার আসলো না? উনি কি অনেক দূরে থাকে, আসতে কি অনেক সময় লাগতো? একটা মানুষের সাথে 16 বছর, আমরা একটা জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা মায়ের কুকুরের প্রতি ভালোবাসা থাকে। আর একটা রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সে কুকুরের জন্য সে হাউ মাউ করে কান্না করছে। আর সে যে একটা wife ওনার, সেখানে বাচ্চার তার বোন মা। কিন্তু তার বিন্দু মাত্র কান্না আসে নাই। আপনারা কি কষ্ট দেখেছেন সেই ভিডিওতে? কেউ দেখে নাই। বাচ্চাটাকে শেষ চেহারাটা দেখতে দেন। আপনারা কি ভিডিওতে দেখেছেন তার কষ্টটা? কেউ দেখে নাই। সে কুকুরের জন্য হাউ মাউ করে কান্না করছে, আমরা দেখেছি। কিন্তু সে তার ওয়াইফের জন্য কান্না তো করবে দূরের কথা, সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছে, সে আসে নাই। আমার কথা হলো, আমার ওয়াইফ মারা গেছে, আমি আসবো, আমাকে মিডিয়া যা করার করুক, আমাকে জনগণ মেরে ফেলে যা করার করবে, আমি আইনের আওতায় যে আমি দরকার হলে উনি জানাজায় নাই যাবো, আমি সেই সেই তো জায়গাটা সবাই দেখবো। চোখে সন্দেহটা বাড়াইতেছে। উনি আসতো